হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তো তোমরা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকের এই যে দিনটা 2022 টেট পাস, তো তাদের কাছে যেমন একটা বেশ গুরুত্বপূর্ণ দিন। তো তার পাশাপাশি শুধুমাত্র 2022 টেট পাস না, 2020-22 যে ডিএলএড ব্যাচ, শুধু তারা না, তো তার পাশাপাশি 11,765-তে আনঅবজর্ভড যারা রয়েছে, তো তাদের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ দিনটা। এছাড়া রয়েছে এনআইওএস ক্যান্ডিডেট, যারা অনেকবারই যারা দুবার আশাহত হয়েও শেষমেশ তারা কিন্তু স্কুলে যেতে চলেছে। এছাড়া রয়েছে কি 5% অ্যাডিশনাল প্যানেলে যারা রয়েছে 9533। তো এই যে এরা, তো যাদের কথা আমি বললাম, তো সবার জন্যই কিন্তু আজকের এই যে ভিডিওটা, তো এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই নিয়োগে, অর্থাৎ সুপ্রিম কোর্টের আজকের যে একটা ঐতিহাসিক যে রায়, তো এর পরিপ্রেক্ষিতে যারা যারা উপকৃত হবে আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি। তো তারা কিভাবে উপকৃত হতে পারে, তো সেই বিষয়টা কিন্তু আমি আজকে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে হবে। তো দেখো, তো সবার আগে আমি যেটা বলবো সেটা হলো ভ্যাকেন্সি কতটা, মোটামুটি কত হতে পারে। তো আমরা যেটা জানি 11,765, তো ওখান থেকে 9,533, যদিও বা পুরোপুরি নিয়োগ কিন্তু ওখানে হয়নি, তো 9,400 সামথিং কিন্তু ইতিমধ্যে নিয়োগ পেয়েছে। তো যাই হোক, এখান থেকে 9,400 বা আরও কিছুটা কম, পুরোপুরি 400 না, আরও কিছুটা কম, 9,000 সামথিং প্লাস, তো তারা কিন্তু স্কুলে গেছে, ইতিমধ্যে তারা স্কুলে আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে নিয়োগ, তো এটা হওয়ার পরে যে ভ্যাকেন্সি 2022-এর জন্য রাখা হয়েছিল, তো সেখানে আমরা জানি, তো সেখানে অন্যান্য মিডিয়ামের সিট কিন্তু ছিল, বাংলা মিডিয়ামের সিট ছিল না, শুধুমাত্র এসসি এসটির সিট ছিল। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট দেখা দিয়েছিল। তো সেই কনফ্লিক্টেরই আজকে সমাধান কিন্তু আজ সুপ্রিম কোর্ট একদম সারা জীবনের মতো একটা সমাধান কিন্তু এটা টেনে দিলেন, কনক্লুশন টানলেন। তো সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে দেখো। এই যে 2022-এর জন্য যে সিটটা রাখা হয়েছিল, তো সেখানে আমরা জানি যে মোটামুটি প্রায় 2,500-এর মতো একটা সিট, যেটুকু হয়তো ছিল 2,500 পুরোপুরি না, 2,200-2,300-এর কাছাকাছি আমার একটা সিট। তো এবার এখান থেকে যেই সিটটাতে নিয়োগ করা সম্ভব, যেটাই যে মিডিয়াম কনভার্ট করার পরে যে সিটটাতে নিয়োগ করা সম্ভব, সেটা মোটামুটি 2,100-র মতো, যে বিষয়টা জানা যাচ্ছে সেটা কিন্তু 2,100-র মতো সিটে নিয়োগ করা সম্ভব। তো এইবার এই জায়গায় দাঁড়িয়ে এখানে নিয়োগ কারা কারা পাবে? 2022 আনঅবজর্ভড, এনআইওএস, 5% অ্যাডিশনাল প্যানেলে যারা রয়েছে, তো সবাই কিন্তু এখানে সুযোগ পেতে চলেছে। এর আগেও কিন্তু আমি আবার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি বলেছি যে কেন নিয়োগ পাবে। তো বারবার বলেছিলাম যে সিট যদি কনভার্ট হয় তাহলে কিন্তু এই যে যাদের কথা বললাম, তো সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। তো যাই হোক, তো এখানে তাহলে আপাতত ভ্যাকেন্সি মোটামুটি 2,100-র মতো। তার 2,100-র মতো ভ্যাকেন্সিতে এখানে পার্টিসিপেট করছে কারা কারা? 2020-22 রয়েছে 2,513 জন মতো, তারা 2,513 জন মতো ক্যান্ডিডেট রয়েছে। এছাড়া এখানে আছে আনঅবজর্ভড, যারা 9533-র যে কাট অফ তারা ক্লিয়ার করতে পারেনি। আর রয়েছে কারা? এনআইওএস। তো এনআইওএস কিন্তু এখনও পর্যন্ত কোথাও কিন্তু পার্টিসিপেট করতে পারেনি, প্রথমবারের জন্য এখানে পার্টিসিপেট করবে। তো দেখো, এখানে এনআইওএসের কথা যদি বলি, এনআইওএস ক্যান্ডিডেট কিন্তু খুবই কম। আর 5% যে অ্যাডিশনাল প্যানেল, তো সেখানে যে ক্যান্ডিডেট রয়েছে, তো তারাও কিন্তু এখানে সুযোগ পেতে চলেছে। তাহলে দেখো, 2020-22 তাদের সংখ্যা রয়েছে 2,513 জন। তাহলে এখন প্রশ্ন হলো, 2,513 জন কি এখানে সুযোগ পাবে? মানে সবাই কি এখানে চাকরিটা পাবে 2022? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো 2022 সবার চাকরি হওয়াটা মানে একদম 100%, 2022 থেকে চাকরি পাওয়াটা কিন্তু সেই অর্থে সম্ভব হবে না। কারণ এখানেও কিন্তু একটা কাট অফ তৈরি হবে। কারণ এমন না যে 1:1-এ 1:1 বলতে এখানে ক্যান্ডিডেট আর ভ্যাকেন্সি দুটোই 1:1 আছে, সেটা তো নেই। এটা কিন্তু একটু বেশি রয়েছে, ক্যান্ডিডেটটা সামান্য একটু বেশি আছে। তবে এখানে যে বিষয়টা রয়েছে, 2,513 জন 2022 ক্যান্ডিডেট, তো তারা কিন্তু 100% তারা কিন্তু চাকরি পেতে পারবে না। কারণ যাদের নম্বরটা কিছুটা কম হবে, তো তুলনামূলকভাবে সেটা কিন্তু সম্ভব হবে না। তবে সেই সংখ্যাটা একদমই হাতে গোনা। আচ্ছা, এরপরেই আনঅবজর্ভড। তো আনঅবজর্ভদের বিষয় এখানে কীভাবে হবে? তো দেখো, আনঅবজর্ভড যারা ছিল তারা 9533 যে কাট অফ সেটা ক্লিয়ার করতে পারেনি। কিন্তু যারা খুবই সামান্য নম্বরের জন্য, হয়তো কোনো পয়েন্ট সামথিং, এই সামান্য নম্বরের জন্য যারা 9533-তে যারা এমপ্যানেলড হয়নি, তো তাদের জন্য কিন্তু এখানে একটা সুবর্ণ সুযোগ।
তো তারা কিন্তু এখানে সুযোগ পেতে চলেছে, যেহেতু আলাদা প্যানেল হচ্ছে তো সেই কারণে কিন্তু এখানে সুযোগ পেতে চলেছে। আচ্ছা, আরেকটা তো এই ক্ষেত্রে তাহলে আনঅবজার্ভড যারা, তো তাদের একটা সুযোগ রয়েছেই। আচ্ছা, এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হলো NIOS। তো NIOS যে ক্যান্ডিডেট, তো তাদের সংখ্যাটাও আমরা জানি খুবই কম। তো NIOSদের যে ভেরিফিকেশান হয়েছিল, তো সেখানে বেশ কিছু দুর্লভ, আমি দুর্লভ ওয়ার্ডটা এখানে ব্যবহার করলাম, কারণ দুর্লভ কিছু ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছিল। তো সেটা অল্প কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু সাবমিট করতে পেরেছে এইসব ডকুমেন্টগুলো। তো যেই কারণে যারা পেরেছে তো তারাই একমাত্র এখানে প্যানেলভুক্ত হওয়ার সম্ভাবনা। আর 5% অ্যাডিশনাল প্যানেল, তো যাদের মেরিট কম ছিল তো তারা সেই কারণে 5%-এ ছিল। তো যেহেতু এখানে নতুন প্যানেল যদি তৈরি হয় একটা, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কাট অফ মেন প্যানেলে যে কাট অফ, তো তার থেকে অবশ্যই এখানে কম হওয়া স্বাভাবিক এটা। তো স্বাভাবিকভাবেই যারা 5% প্যানেলে যারা রয়েছে তো তারা কিন্তু এখানকার যে কাট অফ, তো সেটা কিন্তু অনেকেই ক্লিয়ার করতে পারবে। তো তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ কিন্তু হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এই যে আমি যাদের কথা বললাম তো সবাই কিন্তু এখানে সুযোগ আপাতত পাচ্ছে। তো এটা তো পর্ষদকে কিন্তু আগামী 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ প্রায় 1.5 মাস বা 42 দিন সময়, তো এই সময়ের মধ্যে কিন্তু পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে ফার্দার স্টেপ নেওয়ার জন্য। ফার্দার স্টেপ নেওয়া বলতে এই যে নতুন করে 20-22-এর যে সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান করতে বলা হয়েছে। তো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। যাই হোক, দীর্ঘদিন ধরে এই মামলাটা ঝুলেছিল, তো অবশেষে একটা সমাধান সূত্র কিন্তু বেরোতে চলেছে। তো সামনেই রয়েছে পুজো, তো পুজোর আগেই কিন্তু স্কুলে কিন্তু যেতে চলেছে। তো স্কুলে যাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। তো আমরা যেটা জানি যে পর্ষদ যখন কাজ শুরু করে তো তারা কিন্তু খুব দ্রুত কিন্তু কাজ করতে পারে, কারণ পর্ষদের ক্ষেত্রে হয়তো যখন হয়তো কাজ করে না বা হয়তো তারা কাজ করার অবস্থায় থাকে না, তো সেটা আলাদা বিষয়। তবে যখন কাজের ব্যাপার চলে আসে পর্ষদ কিন্তু খুব দ্রুত কাজ করতে পারে, এটা আমরা লক্ষ্য করেছি। তো যাই হোক, আশা করা যায় কিছুদিনের মধ্যেই তারা কিন্তু 20-22 এবং অন্যান্যদের নিয়োগের যে বিষয়, তো সেই বিষয়টা আশা করছি খুব দ্রুত শুরু করবে। তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে পর্ষদের নোটিফিকেশনের দিকে, পর্ষদের যে ওয়েবসাইট আমাদের কিন্তু সেদিকে নজর থাকবে। তো যাই হোক, তো যারা প্যানেলভুক্ত হবে অগ্রিম তাদের নতুন জীবনের শুভেচ্ছা। তো যাই হোক, আর আমি একটা কাট অফ ভিডিও কিন্তু নিয়ে আসছি, দেখা যাক আজ সন্ধ্যাবেলার দিকে যদি কাট অফ ভিডিওটা দেওয়া যেতে পারে, একটা কাট অফ ভিডিও আমি নিয়ে আসবো। তো যাই হোক, প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। আর কারোর কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই এখানে কিন্তু প্রশ্ন করলেই হবে, তাহলে সেই বিষয়টা আমি কিন্তু জানিয়ে দেবো, বা সেই বিষয়ের উপরে কিন্তু আমি আলোচনা করে দেব। তো আশা করছি যে বিষয়টা আজকের আলোচ্য বিষয়, তো সেটা কিন্তু আমি তুলে ধরলাম একে একে। তো আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।